সবগুলোই আলু দিয়ে মাশরুম দেখুন কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি, দেখে বোঝাই যাচ্ছে না। তো এইভাবে কিন্তু আলু দিয়ে মাশরুম তৈরি করে নিলে কিন্তু দেখতেও সুন্দর হয় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। চলে এসেছি আবারও একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকের রেসিপি আমি শুধুমাত্র দুটো আলু দিয়ে এত সুন্দর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো, যে না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না যে এত সুন্দর রেসিপি। তো আশা করি রেসিপিটা খুব ভালো লাগবে। তো রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো এখানে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুটো আলু কেটে নিয়েছি। আগে থেকে কেটে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। এবারে আমি একটু ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেবো। তো আলুগুলো কিন্তু আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে এদিকে আমি উনুনে জল বসিয়ে রেখেছিলাম আগে থেকে, তো জলের মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম, তো আলুটা সেদ্ধ হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কিন্তু আলুটা কতটা সেদ্ধ হয়ে গেছে। এবারে জল থেকে আমি আলুটা তুলে নেব। এবারে একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে আমি আলুগুলো একটু এইভাবে ভেঙে নেব। আলুটা কিন্তু ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবারে আলুর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর নিয়েছি এখানে আমি 1 বাটি আটা। তো এখান থেকে আমি কিছুটা আটা নিয়ে নেবো। আমি প্রথমে 2 চামচ দিচ্ছি। আর নিয়েছি আমি এখানে কিছুটা কর্নফ্লাওয়ার, এখান থেকেও আমি 2 চামচ দিয়ে দেবো। আর দিয়ে দেবো রঙের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো। এবারে ভালো করে হাতে করে মাখিয়ে নেব। সুন্দর করে কিন্তু আলুটা আমি মাখিয়ে নিয়েছি। মাখিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। তো সুন্দর করে ডোটা বানিয়ে নিয়েছি। এবারে হাতে একটু সাদা তেল লাগিয়ে নেব। এখান থেকে কিছুটা একটু ডো নেব, হাতের মাঝে নিয়ে একটু গোল করে নেব। তো এইভাবে গোল করে নেব। এইভাবে গোল করে নিয়ে আমি একটা বোতল নিয়ে নেবো। তো বোতলের মুখটা এইভাবে বসিয়ে দেবো। তো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর দেখতে হয়েছে, একবারে মাশরুমের মতো। তো এইভাবে কিন্তু আলু দিয়েও মাশরুম তৈরি করা যায়। একইভাবে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নেব। একবার হলেও আলু দিয়ে কিন্তু এইভাবে মাশরুম তৈরি করে রান্না করে খেয়ে দেখবেন। সবগুলোই আলু দিয়ে মাশরুম দেখুন কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি, দেখে বোঝাই যাচ্ছে না। তো এইভাবে কিন্তু আলু দিয়ে মাশরুম তৈরি করে নিলে কিন্তু দেখতেও সুন্দর হয় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। এবারে উনুনে আমি কড়াই বসিয়ে জল বসিয়ে দিয়েছি। তো জলটা আমার এখন ফুটছে। এই ফুটন্ত জলের মধ্যে আমি এবার দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। এবারে ফুটন্ত জলের মধ্যে দেবো। তো ফুটন্ত জলের মধ্যে আমি কিন্তু সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো একটু সেদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছেন কিন্তু আমার জলটা যখন ফুটতে শুরু করেছে তখন কিন্তু আমার এই মাশরুমগুলো সবগুলোই ফুলে মোটা মোটা হয়ে গেছে। এদিকে আমার আলুর মাশরুমটা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। তো এবারে নামিয়ে নেবো। আর এদিকে আমি নামানোর জন্য এখানে ঠান্ডা জল নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে বরফও দিতে পারেন। তো আমার কাছে এখন বরফ নেই বলে আমি নর্মাল জল দিয়েছি। তো এবার তুলে নেব। এবারে আমি জল থেকে কিন্তু জল ছেঁকে ছেঁকে তুলে নেব। তো ঠান্ডা জল থেকে আমি তুলে নিয়েছি। তো এগুলো কিন্তু তুলে আমি এখানে ঠান্ডা করতে দিয়েছি। আর
এদিকে কিন্তু আমি কড়াই উনুনে একটা প্যান বসিয়ে নিয়েছি, প্যানেতে একটু সাদা তেল গরম করে নেব। এবারে এর মধ্যে সামান্য লবণ ছিটিয়ে দেবো, দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো সামান্য চাট মশলা। এদিকে যে তেলটা গরম করতে দিয়েছিলাম তেলটাও কিন্তু গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো। এবারে ভালো করে মিশিয়ে নেবো সবগুলো। সবগুলো কিন্তু সুন্দরভাবে আমি মশলা মাখিয়ে নিয়েছি, এবারে প্লেটে তুলে নেব। তো সবগুলোই সুন্দরভাবে প্লেটে তুলে নিয়েছি। এবারে কিন্তু আমি এখানে টমেটো সস নিয়েছি, তো টমেটো সসটা দিয়ে দেবো এর মধ্যে। এতে করে খেতে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। তো দেখে বুঝতেই পারছেন মাশরুমটা কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। সত্যি বলছি, না বানিয়ে খেলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না যে এতটা টেস্টি হয়। আজকে রেসিপিটা কেমন লাগবে জানিয়ে একটু কমেন্ট করবেন, আর একটু বেশি বেশি করে সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আর একটু নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন।